আল্লাহর কাছে চাইলে সবচেয়ে বড়টা চাইতে হয়। আল্লাহর নবী রহমতের নবী আমার, আল্লাহর নবী বিশ্ব নবী, ওই নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বাইতুল্লাহ বানাইছেন, আল্লাহর ঘর বানাইছেন। এবার ঘরের একজন মালি দরকার, যিনি ঘরটাকে দেখাশোনা করবেন, ঘরটার দেখভাল করবেন, এমন একজন লোক দরকার। আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ এমন একটা নবী দাও, যেই নবীর এক নম্বর কাজ হবে কোরআন তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমার কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, ওয়াল হিকমা এবং হাদিস শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, 4 নম্বর হলো মানুষের আত্মাগুলো শুদ্ধ করে, মানুষের আত্মা থেকে গুনাহ মুক্ত করে দিয়া মানুষগুলো যেন জান্নাতি করে দিতে পারে। এই 4 কাজ উলামায়ে কারাম করেন। আজকে যিনি আসবেন আল্লামা মুফতি আবু সাঈদ, আধ্যাত্মিক ডাক্তার, কলবের ডাক্তার, ওনারা মানুষের কলবের চিকিৎসা করে ভাই। বড় বড় আলেমেরা, বড় বড় আল্লাহওয়ালারা দেখবেন, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের খতিব সাহেব, ওনারা গিয়া তার দরবারে বসে থাকে কেন বাবা? কারণ তাদের দরবারে গেলে, তাদের সামনে গেলে আল্লাহর কথা মনে হয়, গুনাহ ছেড়ে দিতে মনে চায়, আমার আল্লাহর জন্য পাগল হতে মনে চায়। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। আল্লাহর নবী ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, ও মালিক, আয় আল্লাহ, তুমি এমন একজন নবী দিও। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এত বড় একজন দামি মানুষ আমার হাবিবকে পাঠাইবো, যেমন তেমন কারো কথায় আমি পাঠাইবো না। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে, গোলাম। ইব্রাহিম নবী দোয়া করতেছে, তার পাশে বসে আছেন জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, তার সন্তান ইসমাইল জবিহুল্লাহ। তিনি ইব্রাহিম নবীর দোয়ায় আমিন আমিন বলে আল্লাহর কাছে সুপারিশ করতেছে, আয় আল্লাহ, দোয়া কবুল করে নাও। আর এমন জায়গায় বসে বসে দোয়া করতেছেন, এমন সচিবালয়, যেই সচিবালয়ের নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, আপনি হলেন খলিলুল্লাহ, আপনার দোয়ার সুপারিশ করেছে জাবিহুল্লাহ। যেই ঘরে বসে দোয়া করা হয়েছে বাইতুল্লাহ, আমি আল্লাহ মিলাইয়া দিয়া দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ নাই? আরো আস্তে কোন? কি নবী পাইছি দেখাই, কি নবী পেয়েছি আমরা। এরে আল্লাহর গোলাম, নবী আমার বাবা আবেদন না করলে বিবাহ কবুল হয় না, বলে আমি সবচাইতে সুন্দরী নারী,
বিবাহ দিব না যদি বাবায় প্রস্তাব না দেয়। আল্লাহ বলেন আমার সবচাইতে হাবিবুল্লাহ, আমার সবচাইতে প্রিয় মানুষ, তাকে আমি আল্লাহ এমনি পাঠাইব না, বরং ইব্রাহিম নবী আল্লাহ তাআলার খলিল, তিনি হলেন বাবা। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। ইব্রাহিম নবী যখন দোয়া করেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলেছেন। এরে আল্লাহর বান্দা, এবার ইব্রাহিম নবী দোয়া করেছেন, এবার মাহফিল কায়েম হয়ে গেছে, মাহফিলের চাট হয়ে গেছে। ঘোষণা দিবেন একজন প্রধান বক্তার, দেয় কি দেয় না? আরো জোরে কোন? যেমন আমি প্রধান বক্তা আমাদের আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরের ঘোষণা দিলাম, আমার পয়গম্বর হলেন প্রধান বক্তা। সেই প্রধান বক্তার একজন এলান দেন, ঘোষণা দেন। এই ঘোষণাকারী হলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী 1000 বছর আগে তিনি ঘোষণা দেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহর নবী ঈসা বলেন, ওরে উম্মতের দল, আমি তোমাদের কি সুসংবাদ দিতেছি, আমি তো চলে গেলাম, আমার পরে আসতেছেন তোমাদের প্রধান বক্তা আহমদ। আরো আসতে কোন? ঘোষণা দিয়েছেন ঈসা নবী 1000 বছর আগে বান্দা। যেমন মাহফিলের বহুদিন আগ থেকে ঘোষণা হয়, এবার মাহফিল শেষ হওয়ার পরে আবার সমাপ্ত ঘোষণা একজন করেনি, কথা কয় না। সমাপ্ত ঘোষণা আবার করার জন্য মাহফিল শেষ হওয়ার পর আল্লাহ সমাপ্ত ঘোষণা করার জন্য ঈসা নবীকে আল্লাহ আবার পাঠাইয়া দিয়া মাহফিলটাকে সমাপ্ত তিনি ঘোষণা করবে। जहाँ तक आए रबूबियत खुदा का, वहाँ तक आए नबूवत मुस्तफा का। देखे जा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उमाम। देखे जा कुरान में आए मुहतरम मुस्तफा की उम्मते खैरुल उमाम। जुरे कोन अल्लाहु আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর মান, আমার নবীর শান কত, নবীকে আল্লাহ তাআলা কোথায় প্রেরণ করলেন? এমন একটা জায়গায় আল্লাহ প্রেরণ করলেন যেই জায়গা মরুভূমি অঞ্চল, মরুভূমি প্রান্ত, সবুজ শ্যামল, কোনো গাছ নাই, কোনো তরুলতা নাই, কোনো দৃশ্য তেমন দেখার মতো নাই। আমার আল্লাহ তাআলা সেই জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে আল্লাহর নবীকে কেন প্রেরণ করলেন? আল্লাহ তাআলা তো পৃথিবীর ভূখণ্ড সৌন্দর্যের লীলাভূমি। কাশ্মীরে আল্লাহ পাঠাইতে পারতেন, সুইজারল্যান্ডে পাঠাইতে পারত, কথা কন না কেন? আরো আসতে বলেন। সুইজারল্যান্ড কাশ্মীর সুন্দর না সুন্দর? সবচাইতে সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। কিন্তু আল্লাহ সেখানে পাঠাইলেন না। আল্লাহ পাঠাইলেন এমন জায়গা জাজিরাতুল আরব। আল্লাহর নবীকে আল্লাহ আরব ভূখণ্ডে পাঠাইলো। কেমন আরব ভূখণ্ড ভাই? কেন পাঠাইছেন একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা তো আরব ভূখণ্ডটা এমনিতেই চতুর্দিকে বালু হওয়ার কারণে কোনো রাজাদের নজর সেখানে ছিল না। ওইটা নিয়ে কি করব আমরা? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এটাকে নিরাপদ করে দাও। ইব্রাহিম নবীর দোয়ায় আল্লাহ নিরাপদ করে দিয়েছেন। ওই জায়গায় কোনো সমস্যা নাই। আরব ভূখণ্ডটা তাকায় দেখবেন 3 দিকে সাগর, একদিকে শাম,
তিন দিকে সাগর, একদিকে সাপ, যেন সাগরের এক প্রান্তে একদিকে একটু হেলে পড়েছে। আল্লাহ তাআলা যেন বুঝাইলেন কলবের অবস্থা। মানুষের দেহের মধ্যে যেমন একটা গোশতের টুকরা আছে কলব, এই কলবটা কিন্তু দেহের একটা প্রান্তে ঝুলে পড়েছে বাম দিকে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বুঝাইতে চান, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, এই মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরাটা যদি ভালো হয় সমস্ত দেহটাই তার ভালো হয়ে যাবে, আর এই গোশতের টুকরাটা যদি খারাপ হয় তার সমস্ত দেহটা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বুঝাইতে চান, আল্লাহ তাআলা আরব ভূখণ্ড এখানে আল্লাহ পাঠানোর কারণ এটাই হলো আসল ভূমি। এই জায়গা যদি ভালো হয় পৃথিবীর সব জায়গা ভালো হয়ে যাবে। এই জায়গা যদি হেদায়েতওয়ালা হয়ে যায় পৃথিবীর সব প্রান্ত হেদায়েতওয়ালা হয়ে যাবে। আমার মায়ার নবীর জামানায় তাই তো হয়েছে, আবু বকরের জামানায় তাই তো হয়েছে, ওমরের জামানায়, ওসমান আলীর জামানায় তাই তো হয়েছে। আস্তে আস্তে এমন হয়েছে এখন আরব ভূখণ্ডের মধ্যেই সবচেয়ে খারাপ কাজ চলে। এজন্য এখন সব জায়গায় খারাপ, ঠিক না বেঠিক? আরব ভূখণ্ডে আল্লাহ নবীকে পাঠিয়েছেন, ওই নবী আরবের মধ্যে এসেছে। ওই আরব ভূখণ্ড যদি ভালো হয় গোটা পৃথিবী ভালো হয়ে যাবে, আরব ভূখণ্ড খারাপ হলে গোটা পৃথিবী খারাপ হয়ে যাবে। আবার নবীকে আরব ভূখণ্ডে পাঠানোর কারণ হলো আরব ভূখণ্ড মোটামুটি মাঝামাঝি জায়গা, পুকুরের মধ্যে যদি মাঝখানে একটা ঢিল দেন চতুর্দিকে ঢেউ সমানভাবে পারে গিয়া একত্রিত হবে, আর যদি আপনি একটা সাইডে দেন এক পাশে যাবে কিন্তু আরেক পাশে যাইতে যাইতে হয়তো দুর্বল হয়ে যাবে, না হয় যাবেই না। কথা কন না কেন? ঢিল দিলে মাঝামাঝি জায়গায় চতুর্দিকে ঢেউ ছড়াবে। আল্লাহ তাআলা নবীকে মধ্যবর্তী জায়গা আরবের ভূখণ্ডে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ প্রেরণ করেছেন। কেন? আল্লাহর নবীর হেদায়েতের নূর, হেদায়েতের আলো গোটা পৃথিবীর সব জায়গায় ছড়ায় পড়বে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আল্লাহর নবীকে আল্লাহ মধ্যবর্তী জায়গায় প্রেরণ করেছেন। নবীর আদর্শ যেন গোটা পৃথিবীতে ছড়ায় পড়ে। আমাদের বড় একজন মুরব্বী ছিলেন সোনারগাঁও, তার বাড়ি ছিল হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, সোহবত প্রাপ্ত এবং বড় বড় আল্লাহওয়ালাদের সোহবত প্রাপ্ত আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, বড় একজন আলেম, বড় একজন বুজুর্গ। তিনি বলেন একবার ইন্ডিয়াতে তিনি যাওয়ার পর সেখানে উলামায়ে কেরামরা একত্রিত হয়েছে। সকাল বেলার নাস্তা ভুনা খিচুড়ি, মাঝখানে দিয়েছে ঘি, ঘিয়ের গরমে গরমে ওই খিচুড়ির গরমে ঘি গলতে থাকে, সেটা দিয়ে খায়। যেমন আমাদের বাংলাদেশে ভর্তা দিয়া খায়, আছে না নাই? আরো জোরে বলেন। ইন্ডিয়াতে খায় ঘি দিয়া। খাওয়ানোর কথা বলে খুব খুশি হয়, সুবহানাল্লাহ কন। আল্লাহ এই জন্য জান্নাতে গিয়েই প্রথমে মাছের কলিজা ভুনা খাওয়াবে, সুবহানাল্লাহ কন। আল্লাহ কয় খাও সমস্যা নাই, তবে খাইতে গিয়ে আমি আল্লাহরে ভুলো না।
ঠিক না বে ঠিক? এমন জম্মের খাওয়া খায় ও ও আল্লাহরও বলে ও দুনিয়াও বলে, কথা কন্যাকে ঠিক কিনা? আচ্ছা কতটুকু খাওয়া যায় কন তো? 1 কেজি চাইলের ভাত খাওয়া যায়? জোরে কন। তুমি কি খাওয়া খাইবা? এই যে খাই খাই করো মনো, জম্মের খাওয়া খাইবা সারা দুনিয়াটা খাইয়ে লইবা, কথা কন্যাকে? 1 প্লেট 2 প্লেট খাইলে আর খেতে পারে না, অথচ তার এমন হালমিম মাজিদ আরো চাই আরো চাই। এই আরো চাই কবে শেষ হবে? হাত্তা তুরাব, নবী কয় কবরের মাটি তোর পেটে ঢোকার আগ পর্যন্ত তোর চাই কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? কোনোদিন শেষ হবে না। তো হুজুর দেখতেছেন পশ্চিম দিকে যে হুজুর বইছে, এই হুজুরে আঙ্গুল দিয়ে একটা নালাল মতো করছে, হের কাছে ঘিগুলি বায়া বায়া আইব। সুবহানাল্লাহ কর। পশ্চিম দিক হলো হাবশা। ইসলাম প্রথম দিকে হিজরত করেছে হাবশায়। পশ্চিম দিকের হুজুর নালা করিয়া ঘি ঢেলে নিয়ে মনে হয় যেন ইসলামটাকে হাবশায় নিয়ে গেছে। পূর্ব দিকে আরেক হুজুর, তিনিও ছোট্ট করে একটা দাগ দিয়ে হের দিকে নিয়ে গেছে। ইসলাম পরে গিয়েছে পূর্ব দিকে মদিনায়। সুবহানাল্লাহ। হুজুরে কয় বাপ সাপ তো বেশি ভালো না, লম্বা মানুষ তো এই যে কাঁচা দিস, কাঁচা দিয়া কয়ের পরে ইসলাম পুরা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ছে। এটা কয়া হুজুরে খাওন সব লেটকায় লাইছে। সুবহানাল্লাহ কোন। কি সুন্দর উদাহরণ দেখেন। ইসলামের শুরুটা হাবশায়, এরপরে মদিনায়, এরপরে গোটা পৃথিবীতে এই ইসলামের নাম গন্ধ আছে না নাই? আরো জোরে বলেন। পৃথিবীর সব জায়গায় ইসলাম আছে, পৃথিবীর সব জায়গায় মুসলমান আছে, কোরআন আছে, নবীর আযান আছে, আল্লাহ তাআলার দেওয়া দ্বীন সমস্ত পৃথিবীতে ছড়ায় পড়ছে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পাঠাইবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর আগে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে পাঠানোর আগে কোন বংশে নবীকে পাঠাইবেন? কারণ ওই যে যেমন তেমন লোকের কাছে তো দেওয়া যাবে না মেয়েটাকে, কথা কন না কেন? মেয়েটা আমার বিশ্ব সুন্দরী, আমার টাকা পয়সার অভাব নাই, মেয়েটাকে জাত খানদান দিয়ে বিয়া দেওয়া